নমস্কার বন্ধুরা, স্মৃতিরেখাস ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে চিংড়ি মাছের একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। ভাতের সাথে কিন্তু এই চিংড়ি মাছের তরকারিটা খেতে ভীষণই ভালো লাগে। আগামীকাল পয়লা বৈশাখ। পয়লা বৈশাখের দিনে প্রত্যেক বাড়িতেই কিছু না কিছু স্পেশাল রান্না হয়ে থাকে। আপনিও কিন্তু চাইলে আপনার বাড়িতে এই রান্নাটা করে নিতে পারেন। খেতে আশা করি আপনাদের সকলেরই ভীষণই ভালো লাগবে। আসুন দেখে নেওয়া যাক আমার আজকের এই চিংড়ি মাছের রেসিপি। এখানে দেখুন কিছু চিংড়ি মাছ নিয়েছি, মাঝারি সাইজের চিংড়ি মাছ নিয়েছি। মাছের খোসাটা ছাড়িয়ে নিয়েছি, আর পিঠের কাছে যে সুতোর মতো কালো অংশটা থাকে সেটাও বাদ দিয়ে দিয়েছি, আর মাথার কাছেও একটা কালো মতো অংশ থাকে সেটাও আমি বাদ দিয়ে পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এবার এই মাছের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ, আর দিয়ে দেব পরিমাণ মতো লবণ। এবার এই লবণ হলুদ মাছের গায়ে ভালো করে মাখিয়ে নেব। মাছে দেখুন লবণ হলুদটা মাখানো হয়ে গেছে। এভাবেই মাছটা মিনিট 10 রেখে দেব। তারপরে আমি রান্নাটা শুরু করব। ততক্ষণে আমি এই রান্নার মশলাটা রেডি করে নিচ্ছি। তার জন্য মিক্সির একটা জার নিয়েছি। জারের মধ্যে দিয়ে দিচ্ছি 4-5টা ভাঙা কাজু। কাজুর পরিবর্তে আপনারা কিন্তু চারমগজও ব্যবহার করতে পারেন। 1 চামচ হলুদ সর্ষে বা সাদা সর্ষে, আর 1 চামচ কালো সর্ষে। সামান্য একটু লবণ এবং জল দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নিচ্ছি। সর্ষে বাটা হয়ে গেছে। এবার মিক্সির ওই জারটাই আবারও নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা কুচি, দিয়ে দিচ্ছি রসুন 3 কোয়া, আর দিয়ে দেব পাকা কাঁচা লঙ্কা। ঝালটা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন, আপনারা এখানে লঙ্কার গুঁড়োও দিতে পারেন। একটা টমেটো দিয়ে দিলাম। এবার এই সব কিছু দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। মশলা রেডি হয়ে গেছে। এবার রান্নাটা শুরু করব। তার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে কড়াইটা ভালো করে গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। রান্নাটা সর্ষের তেলে করলেই কিন্তু খেতে বেশ ভালো লাগবে। তেল ভালো মতো গরম হয়ে যাওয়ার পর লবণ হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। চিংড়ি মাছ ভাজতে খুব বেশি সময় লাগে না, একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। দেখুন চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে। এর থেকে বেশি আর ভাজার দরকার নেই। এবার এই চিংড়ি মাছগুলো আমি একটা অন্য পাত্রে তুলে নিচ্ছি। আমি এখানে চিংড়ি মাছের মাথাগুলো রেখে দিয়েছি। আপনারা চাইলে কিন্তু চিংড়ি মাছের মাথাটা বাদও দিতে পারেন। সব চিংড়ি মাছ তুলে নিয়েছি। এবার এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আলু। ডুমো ডুমো করে আলু কেটে নিয়েছি, সেই আলুটা দিয়েও একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। আপনাদের ইচ্ছে হলে কিন্তু আলুটা আগে ভেজে নিয়ে তারপরেও চিংড়ি মাছটা ভেজে নিতে পারেন। দেখুন নাড়াচাড়া করে একটু লাল করে আলুটা ভেজে নিয়েছি। আমি আলু ভাজার সময় লবণ হলুদ ব্যবহার করিনি, তবে আপনারা চাইলে লবণ হলুদ দিয়েও ভেজে নিতে পারেন। এবার এই ভাজা আলুগুলোকে একটা পাত্রে তুলে নিলাম। এবার এই তেলের মধ্যে ফোড়নের জন্য দিয়ে দিলাম 1/2 চামচ গোটা জিরে। কয়েক সেকেন্ড ফোড়নটা একটু নেড়েচেড়ে ভেজে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ চপারে কুচিয়ে রেখেছিলাম, সেই পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা দিয়ে একটু নেড়েচেড়ে ভেজে নেব পেঁয়াজের কালারটা চেঞ্জ হওয়া পর্যন্ত। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নিচ্ছি। দেখুন পেঁয়াজটা ভেজে নিয়েছি, পেঁয়াজের কিন্তু কালারটা চেঞ্জ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা কাঁচা লঙ্কা আর টমেটো রসুনের পেস্ট। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে মশলা খুব ভালো করে কষিয়ে নেব। ভালো করে একটু নেড়েচেড়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ, দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা অপশনাল, ইচ্ছে না হলে বাদ দিতে পারেন। এটা জাস্ট কালারের জন্য ব্যবহার করছি। মিক্সির জারটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম, আবারও ভালো করে নেড়ে চেড়ে দিলাম। এবার কড়াইটা ঢাকা দিয়ে কিছুক্ষণ মশলাটা কষিয়ে নেব। দেখুন বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে কষিয়ে নিয়েছি। মশলা থেকে কিন্তু তেল সেপারেট হতে শুরু করেছে। ঢাকনাটা খুলে আবারও একটু ভালো করে নেড়ে চেড়ে দিলাম। মশলা খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলু। আলুটা দিয়ে এই সময় যদি কষিয়ে নেওয়া হয়, এই আলুর স্বাদ কিন্তু ভীষণই ভালো হয়। আলু দিয়েও 1 মিনিট মতো মশলার সাথে ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলা যত ভালো করে কষিয়ে নেবেন এই রেসিপির স্বাদ কিন্তু ততটাই ভালো হবে। আবারও ঢাকা দিয়ে দিলাম কিছুক্ষণের জন্য। দেখুন কিছুক্ষণ ঢাকা দিয়ে কষিয়ে নিয়েছি। এবার ঢাকনাটা খুলে একটু নেড়েচেড়ে দিচ্ছি। আলু ভাজা করতে করতে আর মশলা কষাতে কষাতে কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে।
এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি। চিনি দেওয়াটা অপশনাল, আপনাদের ইচ্ছে না হলে চিনিটা স্কিপ করতে পারেন। দিয়ে দিচ্ছি সর্ষে আর কাজু বাদাম বাটা। সর্ষে বাটার সময় একটু জল বেশি দেওয়া হয়ে গেছিলো, ওই জন্য সর্ষে বাটাটা খুবই পাতলা হয়ে গেছে। সর্ষে বাটা দিয়ে খুব বেশিক্ষণ কষানোর কোনো প্রয়োজন নেই, তাহলে সর্ষে বাটা অনেক সময় তেতো হয়ে যেতে পারে। সর্ষে বাটা দিয়ে একটু নেড়ে চেড়ে দিলাম, দিয়ে এবার দিয়ে দেব পরিমাণ মতো জল। প্রথমেই সর্ষে বাটার বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জল। চেষ্টা করবেন গরম জল রান্নায় ব্যবহার করার, তাহলে কিন্তু রান্নার স্বাদ ভীষণই ভালো হয়। আপনি যতটা গ্রেভি রাখতে চান সেটা বুঝে এখানে জলের ব্যবহারটা করবেন। এবার ঢাকা দিয়ে আলুটা পুরোপুরি সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না হতে দেব। দেখুন বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি। এবার ঢাকনাটা খুলে একটু নেড়ে চেড়ে দেখে নেব। আলুটা দেখুন একদম সেদ্ধ হয়ে গেছে। দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছ। চিংড়ি মাছ দিয়ে খুব বেশিক্ষণ রান্না করার কোনো প্রয়োজন নেই, আর চিংড়ি মাছ দিয়ে খুব বেশি নাড়াচাড়াও করব না, তাহলে চিংড়ি মাছের মাথাগুলো মাছের থেকে আলাদা হয়ে যাবে। দিয়ে দিলাম দুটো চেরা কাঁচা লঙ্কা। আবারও ঢাকা দিয়ে 1 মিনিট মতো রান্না হতে দেব। দেখুন কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি। ঢাকনাটা খুলে খুব সাবধানে একটু নাড়াচাড়া করে দিলাম। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে কড়াইটা ঢাকা দিয়ে কিছুক্ষণ এইভাবে রেখে দেবো। তারপরে গরম গরম চিংড়ি মাছের তরকারি সার্ভ করে দেবো। তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি, চিংড়ি মাছ আলু দিয়ে ঝোল বা ঝাল যেটাই বলুন। খেতে কিন্তু দারুণ লাগে গরম গরম ভাতের সাথে। দেখুন খুব বেশি নাড়াচাড়া করিনি, ওই জন্য কিন্তু একটাও চিংড়ি মাছের মাথা চিংড়ি মাছের থেকে আলাদা হয়ে যায়নি। ভীষণ সহজ রান্না, আপনিও চাইলে বাড়িতে কিন্তু এইভাবে রান্না করে নিতে পারেন। আশা করি আপনাদের বাড়ির সকলেরই এই চিংড়ি মাছের রেসিপিটা খেতে খুবই ভালো লাগবে। আমার আজকের এই চিংড়ি মাছের রেসিপি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক শেয়ার কমেন্ট করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আপনার কাছে একটাই অনুরোধ, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার। আপনারা সবাই খুব ভালো থাকবেন। আপনাদের সাথে আমার আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে।